সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের টপিকসটা হলো যে আমাদের যে প্র্যাকটিক্যালটা আছে সমন্বিত বর্তনীর সাহায্যে এন্ড গেট, ওর গেট বা নট গেটের সত্যতা যাচাই করা। সেটা আমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত সার্কিট ডায়াগ্রাম সহ সবকিছু দেখার চেষ্টা করব। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের যে প্রেজেন্টেশন পার্ট 1 এ। তো এটা হলো এন্ড গেটের সিম্বল, আমরা সবাই পরিচিত, এবং সেটা হলো আমাদের ট্রুথ টেবল। এটা আমরা সবাই পরিচিত, আমরা জানি। তারপরে আছে সবাই যেটা অসুবিধা হয় যে আইসির ক্ষেত্রে বোঝাটা হলো অনেকটা টাফ হয়। তো এটা বোঝার জন্য আমি চলে যাচ্ছি ক্রমে। তো এখানে আমরা আইসির ব্যাপারটা বুঝি। আইসি মানে হলো ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ অনেকগুলা সার্কিটকে একত্রে আবদ্ধ করা। তো অনেকগুলো সার্কিট একত্রে আবদ্ধ করে একটা আইসি তৈরি হয়। তো আইসির ক্ষেত্রে প্রথমে আমাদেরকে পিন আউট বুঝতে হবে, মানে কোন মাথাটা কোন পিন। তো এখানে প্রত্যেকটা আইসির ক্ষেত্রে এরকম একটা চিহ্ন থাকে, বুঝতে পারছেন? প্রত্যেকটা আইসির ক্ষেত্রে এরকম চিহ্নের নিচের দিকে থেকে পিন আউট শুরু হয়। এটা হলো নিচের পিনটা হলো 1 এবং তার পাশের পিনটা হলো 2, এরকমভাবে চলতে থাকে। তো চলে, এটা হলো 7 নম্বর পিন এবং এটা হলো 8, 9, 10 এরকমভাবে হয়। তো আইসির ক্ষেত্রে 7 নম্বর পিনটার গ্রাউন্ড মানে নেগেটিভ এবং 14 নম্বর পিনটা হলো পজিটিভ। এই দুটাতে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হয়। 14 নম্বর পিনে +5 ভোল্ট এবং 7 নম্বর পিনে হয় 0 ভোল্ট। এভাবে দিলে আইসিটা অন হবে। আর আমাদের এরকম দেখাই যাচ্ছে এখানে 1 নম্বর এবং 2 নম্বর পিনে একটা এন্ড গেট রয়েছে এবং 3 নম্বর পিনে আমাদের আউটপুট পাওয়া যাবে। তো এটা আমরা ব্রেডবোর্ডে স্থাপন করব। এই জন্য আমাদেরকে প্রথমে ব্রেডবোর্ডের সার্কিট ডায়াগ্রামটা বুঝতে হবে। তো এর জন্য আমি চলে যাচ্ছি এখানে ব্রেডবোর্ডে। তো বাস্তবে কাজ করতে গেলে অনেক সময় কাজ তার সংযোগ দিতে হয়। তো এই জন্য ব্রেডবোর্ড তৈরি করা হয়েছে। তো ব্রেডবোর্ডের ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রামটা হলো এরকম। এই যে পয়েন্টগুলো, এগুলো একই বিন্দু। এই লাইনের ব্রেডবোর্ডের মেইনলি 2টা পার্ট থাকে। এই যে এটার উপরে একটা পার্ট, এই পার্টটা থেকে এখানে একটা পার্ট, আর এখান থেকে এখানে একটা পার্ট। তো এই বিন্দুগুলো একটা পয়েন্ট, মানে একই বিন্দু। এরকম এই সবগুলা আলাদা, মানে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এখানে দেখা যাচ্ছে যে একটা রং উঠতেছে। আর এই যে লম্বা লাইনগুলা, এগুলো হলো আরেকটা বিন্দু। অর্থাৎ এই যে লাল দাগ দেওয়া আছে এর উপরে, যে এগুলা হলো একটা বিন্দু সবগুলা, আর এটাও আরেকটা বিন্দু। তো ব্রেডবোর্ডের ক্ষেত্রে আমরা প্রথমে চলে যাই এখন ব্রেডবোর্ডে পিন আউট। ওকে, এখন আমরা চলে আসছি এখানে। আমরা প্রথমে একটা পাওয়ার সোর্স থেকে, এখানে এই যে এটা হলো পাওয়ার সোর্স, এখান থেকে আমরা +5 ভোল্ট এখানে দিছি। তার মানে এই যে আমার পয়েন্ট দেখাই যাচ্ছে এটা কোথায় যাচ্ছে, মানে এই পয়েন্টটা পুরোটাই +5 ভোল্ট হয়ে গেছে। এবং এটা হলো একটা পাওয়ার নেগেটিভ, নেগেটিভ থেকে আমরা এখানে পুরো লাইনটাই নেগেটিভ হয়ে যাচ্ছে। তো যেহেতু আমরা 2 সাইডে ব্যবহার করব পাওয়ারের জন্য, তো সরি, যেহেতু আমরা 2 সাইডে ব্যবহার করব, তাই আমি এখানে এই যে এখান থেকে নিয়ে